দুইটা রিজনে ব্রেক নেওয়া, একটা হচ্ছে ফিটনেস, আমি নিজেকে ওইভাবে দেখতে চাচ্ছিলাম না। আর দুই নাম্বার জিনিস হচ্ছে আমি একটা ওটিটি সিরিজ করেছি যেটা অনেক বিগ প্রজেক্ট ছিল, গুলমোহর, তো ওইটাও একটা ব্রেকের কারণ ছিল। আমি সবসময় অ্যাক্টর হিসেবে রেসপেক্ট পেতে চাই। আমি আমার পার্সোনাল লাইফে কি অ্যাচিভ করলাম এটা আমার কাছে বড় না। যে আমি যেহেতু জন্মেছি, আমি অ্যাক্টিং করছি, এটাও সবাই জানছে। আমার লাইফে কোনো ইভেন্ট হলে এটাও দর্শক জানবে, এটা তো খুবই ভালো লাগে আসলে। সিরিয়ালটা তো 2019-এ শ্যুট করা, 19 থেকেই স্টার্ট হয়েছে অন এয়ার। তো তখনও আসলে আমি জাস্ট নতুন একটা ফেস, আমি টিভিসি করছি, তো আমার কাছে মনে হলো যে অ্যাক্টিংটা শেখা দরকার, এত ভালো ভালো গুণী আর্টিস্ট আছে, এটা করি। তো করতে যেয়ে যে আসলে এটা এত সুন্দর হয়ে যাবে, দর্শক যে এত সুন্দরভাবে নিবে, এটা আসলে কারো এক্সপেকটেশনই ছিল না। তখন তো আসলে নতুন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। একদম ছোট ছিলাম তখন, এক ধরনের আমি কিছু বুঝি নাই যে কিভাবে কাজ করতে হবে। দুইটা রিজনে ব্রেক নেওয়া, একটা হচ্ছে ফিটনেস, আমি নিজেকে ওইভাবে দেখতে চাচ্ছিলাম না, আমি আরেকটু ফিট হয়ে আসতে চাচ্ছিলাম যে রেগুলার যেন কাজ করতে পারি। আর দুই নাম্বার জিনিস হচ্ছে আমি একটা ওটিটি সিরিজ করেছি যেটা অনেক বিগ প্রজেক্ট ছিল, গুলমোহর, সাইদ আহমেদ শাওকি ভাইয়ের, তো ওইটার জন্য আসলে অনেক সময় দিতে হয়েছে, তো ওইটাও একটা ব্রেকের কারণ ছিল। আমার যত ইমোশন আছে, যত কিছু আছে, এটা দর্শক আসলে ক্যামেরার সামনে দেখতেই পছন্দ করবে, কিন্তু আমি ব্যক্তি জীবনে কেমন ওটা থাকলে আসলে অ্যাক্টর হিসাবে, আমি সবসময় অ্যাক্টর হিসাবে রেসপেক্ট পেতে চাই। আমি আমার পার্সোনাল লাইফে কি অ্যাচিভ করলাম এটা আমার কাছে বড় না, আমি আমার কাজে কি অ্যাচিভ করছি এটাই আমার কাছে বড়। সো আমার মনে হয় যে ওইটা, আর লাইফের কিছু ইভেন্ট থাকে, এটা তো আসলে সবাই জেনেই যায় যে আমি যেহেতু জন্মেছি, আমি অ্যাক্টিং করছি, এটাও সবাই জানছে। আমার লাইফে কোনো ইভেন্ট হলে এটাও দর্শক জানবে, এর কোনো না ভাবে লুকিয়ে রাখার কিছু নাই। বাট আমি হচ্ছে আমার ইমোশন কন্ট্রোল করার চেষ্টা করি। এটা আসলে ছোট থেকেই, আমি যেহেতু একমাত্র মেয়ে বাবা মায়ের, সো আমার আসলে এন্টারটেনমেন্টের কোনো মাধ্যম ছিল না। আমি একা একা নিজে আয়নায় কথা বলতাম অথবা একা একা খেলতাম। তো সেই জন্য আমার বাবা আমাকে হেল্প করে যে প্রত্যেক থার্সডেতে আমাকে একটা করে বই গিফট করতো, অ্যান্ড ওটা আমাকে আসলে ফ্রাইডেতে শেষ করে দিতে হতো। তো এইটা আসলে আমার জন্য ওই ইয়েটা ক্রিয়েট করে যে বই পড়তে পছন্দ করি। তো এখনও দেখা যায় যে অনেক সময় থাকে না যে আমি বিরক্ত হচ্ছি বা আমার অনেক টায়ার্ড লাগছে, তখন বই পড়লে আমি ওই এন্টারটেনমেন্টটা পাই। তো এইভাবেই অভ্যাসটা হয়েছে। পছন্দের লেখক অনেক, বাট আমি ডকুমেন্টারিজ এখন পড়তে পছন্দ করছি। বাট ছোটোবেলায় আমার খুবই পছন্দের লেখক ছিল বা উপন্যাস পড়তে আমাকে আগ্রহী করেছে হুমায়ুন আহমেদ। বাট এরপরে বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন রাইটারদের গল্প পড়া হয়েছে, এখন নতুনভাবে ভাবছি। বাট আমার ডকুমেন্টারি পড়তে খুবই ভালো লাগে, মানে আমার হচ্ছে কিউরিসিটি অনেক বেশি, তো নতুন নতুন জিনিসের ইনফরমেশন পেতে আমার খুব ভালো লাগে।